বন্ধুরা, লাভা পৌঁছে গেছি। এখন পর্যন্ত রাইডটা দারুণ ছিল। বেশ সুন্দর এই পাহাড়ি রাস্তা আর সঙ্গে ঠান্ডা হাওয়া, কম্বিনেশনটা দারুণ। এখানকার পরিবেশ অনেকটা শান্ত, আর চারপাশে এই সবুজে ঘেরা আর মেঘে ঢাকা পাহাড়। এখন একটা হোটেল দেখবো যেখানে রাতে থাকতে পারি। চলো দেখা যাক। চলো তাহলে রুমের ভেতরে ঢোকা যাক। এই রুমটা খুলে গেল। এই হচ্ছে রুম। আরেকটা সারপ্রাইজ, ছোট সারপ্রাইজ আছে এখানে। ছোট্ট করে একটা, এই দেখো, এই দেখো, এই দেখো বেলকনি। বেলকনির থেকে এই হচ্ছে ভিউটা আমার কাছে দারুণ লেগেছে। তোমাদের কাছে কীরকম লেগেছে জানি না, কিন্তু এখান থেকে খুব ভালো লাগছে। লাভাতে এরকম একটা রুম এক্সপেক্ট করিনি। এর আগে এসেছিলাম, তখন এত ভালো রুম পাইনি। এই প্রথম এই হোটেলে আমরা আসলাম। হোটেলটার নাম হচ্ছে মহাকালা। আর আমাদের রুমের ফেয়ার কত নিয়েছে তোমরা কমেন্ট বক্সে লেখো, কত হতে পারে রুমটা। আমরা চলছি এখন ক্যাফেটেরিয়াতে। এখানকার ক্যাফেটেরিয়াটা দেখবো কীরকম। লিফটটা ইউজ করলেই ভালো হতো। এই তো ক্যাফেটেরিয়া, এই হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া। ছোটোর মধ্যে খুবই কিউট। এখান থেকে ভিউ কিন্তু একদম নেক্সট লেভেল। চলো একটু বাইরে ফটো নিয়ে নিই। বাইরে শুধু সিনটা দেখো ইয়ার, যতগুলো পাহাড় দেখা যাচ্ছে শুধু সেগুলোর মাথায় দেখা যাচ্ছে, দেখার মতো এরকম সিন। এই তো আমরা যেটা অর্ডার করেছিলাম চলে এসছে। আমি অর্ডার করেছিলাম ক্যাপুচিনো, আরেকটা অর্ডার ছিল হেজেলনাট ক্যাপুচিনো, দুটোই চলে আসছে। এখন এটা ট্রাই করার পালা, দেখবো কীরকম। বাহ, দারুণ। এখন আমরা ফাইনালি যাচ্ছি ডিনার করতে। আজকের দিন এই ডিনারের পরেই সমাপ্ত হবে। দেখা হবে তোমাদের সাথে আবার সকালে। এ বাবা, হঠাৎ করে কী হলো? কারেন্ট চলে গেল, নেই, চারপাশে একদম অন্ধকার। আচ্ছা, আমরা অবশ্য যেখানে যাচ্ছি খেতে সেখানে লাইট রয়েছে। চলো ডিনারটা তো সারা যাবে, ততক্ষণে হয়তো চলে আসবো। সরি, খাবারটা আগেই শুরু করে দিয়েছি, বেশি দূর খাইনি। আমি ডালটা দিয়ে নিয়েছি। এই হচ্ছে ডাল, এখানে রয়েছে ডাল, দিয়েছে বাঁধাকপি আর ফুলকপির একটা সবজি, এই হচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে পাঁপড়। সেম এখানেও রয়েছে। চিকেনটা ওনারা বানাচ্ছে, তো আমাদের চিকেন প্লেটটা চলে এসছে। তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। ডিনার সেরে সোজা যাচ্ছি রুমে। যেটা বলেছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এই দেখো, এই হচ্ছে হোটেল, এই হচ্ছে জেনারেটর চলছে। আশেপাশে কোথাও কিন্তু লাইট নেই, দেখতে পাচ্ছ পেছনে পুরো অন্ধকার। এই হচ্ছে আমাদের হোটেল মহাকালা, এবং এই হচ্ছে আমার বাইক। একটু রুমে যাব, রুমে গিয়ে চাবিটা নিয়ে এসে বাইকটা ঠিক করে রাখবো, কারণ বাইকটা সারা রাত থাকবে তো। এখানে টেনশনের ব্যাপার নেই, কারণ ওখানে একটা ক্যামেরা রয়েছে। হিলে বাইক সাধারণত বাইরেই থাকে, সেটা নিয়ে ভয়ের কোনো ব্যাপার থাকে না। গুড মর্নিং গাইস। এখন সকাল সকাল দাঁড়িয়ে রয়েছি লাভাতে। সকালে এই ভিউটা তোমরা দেখো। আজকে একদম আকাশ একদম ক্লিয়ার। এখান থেকে যে দূরের পাহাড়গুলো আছে সেটাও ঠিকমতো দেখা যাচ্ছে। এটা আমার রুমের বেলকনি থেকে আরও বেটার ভিউ আসছে। তোমাদের সেটাও শেয়ার করব। আজকে আমাদের প্ল্যান, আমরা কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে বের হয়ে যাব।
ওকে ফ্রেন্ডস, চেক আউট হয়ে গেল কমপ্লিটলি। এখন বেরোবো। বাইকটা সেই দুপুর থেকে এভাবেই পড়ে রয়েছে, বাইকটা টাচ করা হয়নি। So now we have to go this way. লাভা গুড বাই। হিলের লোক ফিজিক্যালি অনেক ফিট থাকে, তারা রাতের বেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং সকাল সকাল তারা উঠে যায় এবং সারাদিন চলে পরিশ্রমের মধ্যে দিয়ে। যেমন ফিজিক্যাল এক্সারসাইজের একটা এক্সাম্পল কি, এই যে রাস্তাঘাট দিয়ে এখানে যাতায়াত করা, এতে প্রচুর স্ট্যামিনা দরকার। ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলা হয়নি। হঠাৎ করে তোমরা ভাববে যে আমি কিছুদিন আগে সোশ্যাল ওয়ার্কে যুক্ত ছিলাম, তো হঠাৎ করে কেন এই মোটো ব্লগ? তার কারণটা, তার আগে আরেকটা কথা বলিনি, মাঝখানে অনেক দিন আমাদের গ্যাপ পড়ে গিয়েছে, মাঝখানে কোনো ভিডিও আপলোড করা হয়নি, কোনো রকম কাজ করা হয়নি। তার জন্য আমি খুবই দুঃখিত, সরি তোমাদের সবাইকে। কিন্তু এটা আর নেক্সট টাইম হচ্ছে না, কারণ এই যে মোটো ব্লগ শুরু করেছি, তার পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক তো অবশ্যই থাকবে। সোশ্যাল ওয়ার্ক করার কোনো কারণ দরকার পড়ে না। আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব সমাজের প্রতি এবং দরিদ্র মানুষের, অসহায় মানুষের প্রতি একটা দায়িত্ব নেওয়া এবং তাদের পাশে থাকা, তাদের সাপোর্ট করা। তাই মোটো ব্লগ যেরকমটা শুরু হয়েছে, তার পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক অবশ্যই থাকবে। আর আমি একটা জিনিস ট্রুলি বিলিভ করি, বাড়িতে বসে, ঘরে বসে তো কখনোই সম্ভব না কাউকে হেল্প করে ওঠা। ঘর থেকে তো বেরোতেই হবে। তা ঘর থেকে যখন বেরোতেই হচ্ছে, তার সঙ্গে মোটো ব্লগ থাকতেই পারে। কারণ ঘর থেকে আমি যখন বেরোচ্ছি, কারণ বাড়িতে বসে তো আর মানুষকে হেল্প করতে পারবো না, বাড়ি থেকে বেরোতে হবে। সোশ্যাল ওয়ার্ক আগের মতোই থাকছে, তার সঙ্গে একটু অ্যাড হয়ে যাচ্ছে এই রাইডটা। তোমরা তাতে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না, কতটা ট্রাভেল করছি। তাতে মনে করি তোমাদের সাথে আমি আরও ভালোভাবে কানেক্ট হতে পারবো। তোমাদের কি ওপিনিয়ন একটু অবশ্যই জানাবে, কারণ ফিডব্যাক ছাড়া ইমপ্রুভ পসিবল নয়। তোমাদের ফিডব্যাক পেলেই, প্রপার ফিডব্যাকেই আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। কোথায় ভুল হচ্ছে সেই জিনিসগুলোকে ধরার সুযোগ পাবো। বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে, কারণ এতটা এক্সপেক্ট করিনি। লাভাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি আরও বেটার ওয়েতে এই কাজটাকে ফুলফিল করতে পারবো। জীবনে কিছু করতে হলে এই জিনিসটা আমি বিশ্বাস করি যে মোটিভেশন খুবই দরকার। উইদাউট মোটিভেশন জীবনে এগোনো সেই লেভেলে ইম্পসিবল বলবো না, বাট অনেক টাফ। তাই সেই মোটিভেশনটা তোমাদের থেকে চাই, এই এতটুকু। ঠিক আছে বন্ধুরা, চলো একটু রাস্তায় একটু মজা নাও। সকাল সকাল পাহাড়ের ছবিটা একদমই আলাদা হয়। আমরা যেমনটা সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ জার্নি, একটা ফ্রেশ ডে স্টার্ট করি, ঠিক পাহাড়ও ঠিক সেরকম। ওভারনাইটের পরে এই মর্নিংয়ে একদম ফ্রেশ একটা লুক পাওয়া যায় পাহাড়ের, সেই फ्रेश लुकटाई একটু एंजॉय करो। तो फिर आप लोगों का कैसे चल रहा है? ये दुकान का कौन चला रहा है? वो चला रहा है? अच्छा अच्छा अच्छा, उसका माँ भी है उसके साथ। तो कोई अकेला बना लेता है? हाँ, जो वो बना रहा है खुद। अच्छा अच्छा, टैलेंटेड है खाने के लिए। वह भी है ना। अच्छा, ये पैकेट चाहिए था, कितना यार करे? 15 कैरी बैग है। प्लास्टिक का जरूरत नहीं है, प्लास्टिक छोड़ो। ठीक है भाई, चलो बाय।
পৌঁছে গেলাম কোচবিহারে, ইভেন বাড়ির কাছেও চলে এসেছি। এই যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।